গুড আফটারনুন ফ্রেন্ডস, কেমন আছেন আপনারা? আমি ভালো আছি। এখন আমার দুদিন খুব শরীরটা খুব খারাপ ছিল, তাই আমি কোনো ব্লগ দিতে পারিনি। আজকে আমি আপনাদের দেখাচ্ছি যে আমার ঘরের কি অবস্থা হয়ে আছে, দেখানো খুব দরকার। দেখুন দেখুন, এ দেখুন আমার ফ্রিজের অবস্থাটা দেখতে পাচ্ছেন। ফ্রিজের আমার ওপরের দিকটা কুলিং হচ্ছিল, মানে আমার তো ডবল ডোর ফ্রিজ, ওপর দিকটা কুলিং হচ্ছিল, কিন্তু নিচে কোনো দিকে কুলিং হচ্ছিল না। এই যে নিচটা পুরো কুলিং হচ্ছিল না, এতে সমস্ত খাবার দাবার নষ্ট হয়ে যাচ্ছিল। আমি সার্ভিসিং সেন্টার থেকে লোক ডেকে যাচ্ছিলাম, আসেনি। তা আজকে তারা এসছে, তা আজকে তাই জন্যে তারা করছে। এখনো তারা গেছে জিনিস আনতে। এটা প্লাস হচ্ছে আমার ওয়াশিং মেশিনটারও সেম জিনিস। ওয়াশিং মেশিনের এই যে ব্যাক থেকে দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, এই জায়গাটা থেকে খুলে নিয়েছে ওরা। এই জায়গাটার যে নবটা ছিল সেটা থেকে জল পড়ছিল, আমাকে এখানে জিনিস রাখতে হচ্ছিল, মানে কোনো একটা কি বলবো, বালতি তো এইটুকু জায়গায় হয় না, মগ টগ কিছু রাখতে হচ্ছিল। তো ওরা করতে গেছে, সেই জন্য আজকের দিনও আমি খুব একটা ব্লগ দিতে পারবো না। এটা ঠিক হয়ে গেলে আমি আপনাদের শো করব কি অবস্থা। আর এই দেখুন আমার খাবার দাবার যত ফ্রোজেন ফুডস যত আছে, আমার কি অবস্থা হয়েছে, সমস্ত এখানে রয়ে গেছে টেবিলের উপর। ওকে ওকে ফ্রেন্ডস, আপনারা দেখতেই পাচ্ছেন যে আজকে আমি যে ব্লগটা করছিলাম, অ্যাকচুয়ালি ওটা স্টার্ট হয়েছিল 18 তারিখ, কিন্তু 19 তারিখ আমাকে শেষ করতে হচ্ছে। কারণ কালকে ওরা যারা এসছিলেন রেফ্রিজারেটরটা ঠিক করতে, তো ওপরের কুলেন্টটা ঠিক ছিল। ওপরে এখন দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন কুলেন্টটা ঠিক ছিল, এবং এখানে আমার ফ্রোজেন ফুডস গুলো আছে। আর নিচের কুলেন্টটা ঠিক ওরা করলো। এখানে একটা মাদারবোর্ড টাইপের জিনিস থাকে এই জায়গাটা, ডবল ডোর ফ্রিজে, সেইটা পুরো চেঞ্জ করতে হয়েছে আমাকে। সেটা চেঞ্জ না করলে হচ্ছিল না। আর সেটা করতে গিয়ে ওদের আস্তে আস্তে 6টা হয়েছে, ওরা বললো 5 ঘন্টা সময় লাগবে। এবার দেখুন এখানকার ভেতরের ফ্রিজের কুলেন্টটাও এখন ঠিক হয়ে গেছে। এখন জিনিসগুলো রাখা রয়েছে, ওআরএস সবই এখন এই যে দেখছেন সব ঠান্ডা হচ্ছে। তখন কিন্তু একদম কোনো কিছু ঠান্ডা ছিল না। আমি জানি না আপনারা বুঝতে পারছেন কিনা, আমার মনে হয় একটু একটু করে বুঝতে পারবেন। এই যে ঠান্ডা হচ্ছে, একদম ঠান্ডা ছিল না, পুরো ফ্রিজে একদম মানে বন্ধ হয়ে গেছিল, অসুবিধা হচ্ছিল। তাই জন্য এটা আমাকে আজকে শেষ করতে হচ্ছে ব্লগটা। আজকে সকালবেলা এখনো 7টা বাজেনি, আমি এটা দেখাই করছি। আর এখান থেকে জল যেটা পড়ছিল, সেটা জল পড়াটাও বন্ধ হয়ে গেছে, এটাও চেঞ্জ করতে হয়েছে আমাকে। আর বলার মতো কিছুই নেই। এখন আমার রান্নাও প্রায় শেষ হয়ে গেছে। একটা আমি করেছি আজকে সিম্পল আলু ফুলকপির তরকারি, আর একটা চলছে আলু পটলের তরকারি। এটা শেষ হয়ে গেলে এবার হাপ্পুর জন্য আমাকে, আজকে হাপ্পুর স্কুল আছে, হাপ্পুর জন্য আমাকে ওর টিফিনটা এবং ব্রেকফাস্টটা রেডি করতে হবে। আমার কিন্তু একদম অল্প থাকে, অনেকে হয়তো ভাবতে পারেন যে এত অল্প করে কেন, কারণ মানুষজনই তো বেশি নেই, হাপ্পুও বেশি খায় না, আমিও বেশি খাই না, একদমই অল্প করে, তাই জন্য রান্না হচ্ছে। ওকে ফ্রেন্ডস, এই যে হাপ্পু স্কুলের ব্যাগ ট্যাগ রেডি, শুধু টিফিনটা ঘুরে দিলেই হয়ে যাবে। আজকের মতো এতটাই। ওকে বাই, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ।